শুভ সকাল বন্ধুরা, তোমাদের যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 10:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো, আমি একটা পুঁতি খোঁজার জন্য এখানে এসেছি। মানে আমি একটা ব্যাগ তৈরি করব, সেই জন্য আমি খোঁজার জন্য এসেছি। এসে কত কিছু দেখতে পাচ্ছি। এখানে তো আমার অনেক কিছুই রয়েছে, হাতি ঘোড়া সব করছিলাম, সেই সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে। আর ওই যে এখানে ক্রিস্টাল রয়েছে, এখানে পেলাম না। তার মধ্যে কোথায় রেখেছি দেখি, এই প্যাকেট সেই প্যাকেট খুঁজেই যাচ্ছে, এদিক সেদিক খুঁজে যাচ্ছে। এখানে সুতো টুতু অনেক ধরনের কালারিং পুঁতি টুতি রয়েছে, অনেক ধরনের জিনিসপত্র এখানে রয়েছে। তারপর ওখানে খুঁজে আসলাম, ওখানেও পেলাম না। আমি ভাবলাম কি তাহলে এখানটা দেখি, হয়তো বা এখানটা পেয়ে যেতে পারি। মনে হচ্ছে যে এখানটাই আছে, এখানেই পাবো। এই দেখো এইখানতে এই যে একটা রানী কালারিং দেখো, রানী কালারের লাউ পুঁতি। কালারটা কি সুন্দর দেখো, খুব সুন্দর গ্লেজ। একটা পুঁতি এত সুন্দর গ্লেজ না, দেখলে পরে খুব মনে হয় সঙ্গে সঙ্গে ব্যাগ তৈরি করে ফেলি। এই যে এখানে একটা তুতে রয়েছে। এই যে দেখো, আমি যেই ভাইলেটটা আমি খুঁজতে এসেছিলাম, সেই ভাইলেটটা পেয়ে গেছি। লাউ পুঁতি, এটাকে লম্বা লম্বা যে লাউ পুঁতি বলি, এটা দিয়ে আমরা ব্যাগ তৈরি করবো। আমার একটা শাড়ির সাথে ম্যাচিং করে নেওয়ার জন্য আমি লাউ পুঁতি দিয়ে ব্যাগ তৈরি করার জন্য এই দেখো পুঁতিটা দেখো, মনে হচ্ছে না একটু নোংরা নোংরা, মানে ধুলোবালি এরকম মনে হচ্ছে। কি জানি এটা কীভাবে কী হয়েছে জানি না। প্যাকেটের মধ্যে তো ছিল, বা প্যাকেটেই ছিল, বুঝতে পারিনি। তারপর তো দেখো এই যে এই ব্যাগটা গেল বছর পুজোর সময় একজনকে করে দিয়েছিলাম। মানে ব্যাগটার সাথে কি মোটামুটি কি যুদ্ধ করেছে না কি করেছে, মানে কি অবস্থা। ব্যাগটাকে করে আমাকে দিয়ে গেছে, মানে ব্যাগটাকে মানে এখন হ্যান্ডেলটাকে পুরো ছিঁড়ে টিড়ে নিয়ে এসে ব্যাগটা দেখো এরকম করে দিয়েছে। ব্যাগটার কালারটা কিন্তু খুব সুন্দর, খুব মিষ্টি কালারটা। কিন্তু এটার হ্যান্ডেলটা আমি একটু অন্যরকমভাবে করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। মানে পুঁতিটা শেষ হয়ে গেছিলো, আর ওই কালারের ম্যাচিং করা পুঁতি আমি পাইনি। আর তারপর দেখো এই যে আমি যে কভার করি না, তার চেন রানারগুলো সব বার করছি। চেনগুলো আর কি, কাপড় চেন সব তো আমি একসাথে সব রেখে দিয়েছিলাম। আর দেখো আমি মনে হচ্ছে যে এটাকেও মানে এমন টানাটানি করেছে, আর এটা ভিতরটাও নোংরা টোংরা হয়ে গেছে। যাই হোক, আমাকে দিয়েছে, এটা অনেক দিন ধরেই দিয়েছে, কিন্তু আমার আর হাত ফাঁকাও হচ্ছে না, আর করাও হচ্ছে না। যে আমি হ্যান্ডেলটাকে একটু লাগিয়ে দেবো, করতেই পারছি না, লাগানোই হচ্ছে না। মানে কয়েকটা পুঁতিও ছিল না। এই যে 4-5টা পুঁতি পেয়েছি, মানে এই কালার ছাড়া কি সাদাটা ভালো লাগবে? এটার সাথে কেমন একটা বাজে লাগবে না, সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। তারপর যাই হোক, পেয়েছি। এটাকে আর এখন তো আর করতে পারবো না। আমি একটা এখন ব্যাগ করতে চাইছি। আর আজকে হলো বৃহস্পতিবার, আর আজকে আমি ব্যাগটাকে ধরতে চাইছি। ব্যাগটাকে ধরে আমি জানি না করতে পারি। এটা হলো গোল কাঠের পুঁতি, এটা দিয়েও করতে পারি। কিন্তু তারপর তো দেখো এই যে একটা ব্যাগ, এই ব্যাগটা ছোট্ট একটা পার্টসের মতন আর কি। এই ব্যাগটাও আমি করে রেখে দিয়েছি। মানে এটা আমার করাই হয়নি, কবে রেখেছি। এর আগেও আমি আরেকদিন কি খুঁজতে এসে দেখেছিলাম, কিন্তু আর এটা ধরাও হচ্ছে না, করাও হচ্ছে না। যেহেতু আমার কোনো অর্ডারের ছিল না, অর্ডারে থাকলে হয়তো এতদিন হয়েও যেত, করাও হয়ে যেত। এই যে ফুলগুলো করেছিলাম, মাঝখানে কয়েকটা ফুল বাকি আছে করা। একটা পার্ট হয়েছে আর একটা পার্ট হয়নি। মানে কাজ এখন প্রচুরই বাকি আছে। এইটা পুরো কমপ্লিট হবে, জোড়া হবে, হ্যান্ডেল হবে, কভার হবে, প্রচুর কাজ বাকি আছে। তারপর দেখো ভায়োলেট কালারের যে পুঁতিটা বার করেছিলাম, ওটা দিয়ে এই যে লাউ পুঁতি হলো এইটা, এই যে অফ হোয়াইট কালারের লাউ পুঁতি, এটা দিয়ে করলে পরে কিন্তু আমার মনে হচ্ছে যে ভায়োলেট কালারের পুঁতিটা কম হয়ে যেতে পারে, সেই কারণে আমি এটা দিয়ে করব না। এই দেখো গোল কার্ড, এই যে গোল কার্ডের এই যে লাউ পুঁতি আর এই ভায়োলেট কালারেরই, এই দেখো দুটো একত্রে করলে পরে এই যে দেখো, মানে এটা দিয়ে ব্যাগ তৈরি হবে। আর আমি দেখো ব্লাউজটা দিয়ে ম্যাচিং করে তোমাদেরকে দেখাচ্ছি। ব্লাউজে এই শাড়িটা আমি পরবো, হলো আমার নাতনির বার্থডের অনুষ্ঠানে পরবো। সেটার জন্য আমি ভাবছি কি, ব্যাগটা যদি আমি করতে পারি, এটাও কিন্তু যাচ্ছে, এটাও কিন্তু ভায়োলেট, এটাও যাচ্ছে। কিন্তু এটা তো আমার না, আমার নিজের জন্য আমি একটা করতে চাইছি। নিজেরটা তো আর কিছু হয় না, এই অন্যেরটা হলে ঠিক হয়ে যায়। কিন্তু আমার সবেমাত্র হাতে বাকি আছে 2 দিন। আজকে বৃহস্পতিবার, আজকে এখন অবধি আমি বসিনি, এখন অবধি করিনি। এখন আমি করতে বসবো, করে উঠতে পারবো কি না। শুধু ব্যাগটা কমপ্লিট করলে হবে না, সাথে আমাকে এখানে কভার করার ব্যাপার আছে, কভার কাটার ব্যাপার আছে, অনেক কাজ বাকি। জানি না আমি করে উঠতে পারবো কি না, কতটা কি করতে পারবো। এখানে দেখো কত পুঁতি
পুঁতি যখন আমার দরকার হয় আর বড় বাজার যখনই যাই তখনই তো একটা পুঁতি আনি না, একটার সাথে হয়তো আরও 2-1টা কালার পছন্দ হলো নিয়ে চলে আসি। আর তারপর দেখো ভায়োলেটটা আমি কি করলাম, যে লাউ পুঁতি যেটা ভায়োলেটটা দিয়েই আমি করতে শুরু করব, ভায়োলেটটা দিয়েই করবো। আর যেহেতু একটু নোংরা নোংরা মনে হচ্ছে, আমি আবার কি করলাম, একটু ঝুড়িটার মধ্যে করে নিয়ে আসলাম। এসে ভাবলাম কি একটু ধুয়ে নিই, একটু ধুলে এটা কি ধুলে কোনো অসুবিধা হবে না, যেহেতু ক্রিস্টাল পুঁতি। যদি হতো এমনি মুক্ত পুঁতি হলো তাহলে ধোয়া যেত না। আমি একটু ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। দেখো এবার মনে হচ্ছে না গ্লেসটা সুন্দর লাগছে, একটুখানি ধুয়ে মুছে নেবো, তাইলেই সুন্দর হবে কালারটা, মানে ভালো লাগবে। নোংরা নোংরা থাকতো তো, তখন তৈরি হয়ে গেলে তখন তার ধোয়া যাবে না, সেই কারণে আমি আগেই ধুয়ে নিলাম। ধুয়ে দেখো ঝুড়িটার মধ্যে নিয়ে নিচ্ছি, জলটা ঝরে গেলেই আমি মুছে নেবো এই দিয়ে। সবগুলো লাউ পুঁতি আমার ঝুড়িটার মধ্যে তুলে নিয়েছি। এবার যে জলটা করা ছিল, জলটা এবার ঝরে যাচ্ছে আস্তে আস্তে, কারণ এভাবে ঝরলে তো হবে না, একটু মুছে নিতে হবে, কারণ গায়ে গায়ে জল রয়েছে, ওইভাবে তো আমি করতে পারবো না পুঁতি দিয়ে না। তারপরে তো আমি কি করলাম, এটাকে একটা বাটির মধ্যে বসিয়ে দিলাম, বাটিটা সমেত নিয়ে ঘরে চলে এসেছি। আমি গামছা নিয়ে নিলাম, গামছাটাকে পেতে নিয়েছি, গামছাটার মধ্যে আমি সেই ইগুলো নিয়ে নিলাম, লাউ পুঁতিগুলো নিয়ে নিলাম। এবার একটুখানি মুছে নিই, মুছে নিলেই এবার হালকা করে, কারণ জলটা পুরো ঝরে গেছে, এবার হালকা করে একটুখানি মুছে নিচ্ছি। দেখো পুরো মোছা আমার হয়ে গেছে। এইবার আমি যেই বক্সটার মধ্যে করে নিয়ে করব, সেই বক্সটার মধ্যে নিয়ে নিচ্ছি সব পুঁতিগুলো, লাউ পুঁতিগুলো নিয়ে নিচ্ছি। লাউ পুঁতি দিয়ে, মানে ভায়োলেট কালারের লাউ পুঁতি দিয়ে, আর আমি মুক্ত পুঁতি দেব। মুক্ত পুঁতিটা কি অফ হোয়াইট কালারের মুক্ত পুঁতি, ওটা দিয়ে আমি আর কি ব্যাগটা তৈরি করব। এবার জানি না আমি কত দূর করতে পারবো কি না, কারণ আমার এত কাজের চাপ ছিল, সেজন্য করতে পারলাম না। সরস্বতী পুজোর চাপের জন্য করতে পারলাম না। শাড়ি আসছে, শাড়ি ফলস পিকো আমি নিজে করি, বাইরে থেকে আসে, মানে নিজে কি, মানে কেউ দিলে সেটা আমি করে দিচ্ছি। তারপরে আবার বাইরে থেকে শুধু পিকো করার জন্য আসে, মানে হয়তো আমি ভাবি কি করব, এখন বসবো এখনই করব, তারপরে হয়তো আমার কাজ চলে আসলো, আর হলো না। আর যেহেতু নিজের জন্য আর সেটা আর ইচ্ছে করে না, তার ভাবলাম কি নিজের যেহেতু পরে করবো না, পরে পরে করতে করতে এই যে এখন ভাবলাম দেখি করতে পারি কি না, চেষ্টা তো করি, অন্তত করে উঠতে পারবো কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করবো। দেখি এই দেখো মুক্তপুতিটা দেখো, অফ হোয়াইট কালারে কি সুন্দর গ্লেজ, মুক্তপুতিটাও গ্লেজ লাগছে, আবার এটাও, মানে এই যে ভায়োলেট কালারের যেটা আমার শাড়ির কালার, যে শাড়ির কালারে আমি করবো। এই দেখো আমি এটার মধ্যে নিয়ে নিলাম, ঢাকাটার মধ্যে নিয়ে নিলাম। এবার আমি করার জন্য সুতো নিয়ে নিয়েছি, এবার ছটা দিয়ে আমি বাঁধতে হবে। 6টা পুঁতি আমি নিয়ে নিচ্ছি হাতের মধ্যে, দেখো 6টা পুঁতি দেখো নিয়ে নিয়েছি। নিয়ে আগে সুতোর মধ্যে নিয়ে বেঁধে তারপরে শুরু করব। তারপর তো দেখো 6টা পুঁতি আমার না হয়ে গেল, বুনে আমি সুতোর মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি গিট মেরে নিচ্ছি, 6টা পুঁতির মধ্যে গিট মেরে কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। একদম মাথায় নিয়ে চলে গেলাম, এবার গিট মেরে নিচ্ছি। তারপর দেখো গিট মারা আমার হয়ে গেছে, 6টা দিয়ে আমি বেঁধে নিলাম। এইবার কি হলো, যে তোমার 6টা আছে, এখন আমি 5টা করে তুলব। এখন প্রত্যেকটা লাইন আমি 5টা দিয়ে তুলব। এখন 5টা পুঁতি আবার করে নিচ্ছি, বুনে নিচ্ছি, দেখো সুজের মধ্যে করে নিয়ে নিচ্ছি। 5টা পুঁতি নিয়ে নিয়েছি। এবার যেখানে আমার সুতো আছে তার অপোজিটে আমি নিয়ে নিলাম, নিয়ে বার করে নিলাম সুতোটাকে, দেখো পুরো মানে 5টা পুঁতি নিয়ে নিলাম। এবার 6টা বার হয়ে গেল, মানে একটা যেহেতু আমার ছিল, একটার মাথায় আমি পুঁতিটাকে করলাম, ওঠালাম। এখন আমি টেনে সুতোটাকে বার করে নিলাম, আবার সেমভাবে আমি 5টা নিয়ে নেব। মানে এরকম করতে করতে আমার একদিকে হবে হলো 21টা, একদিকে 12টা, এদিকে 12টা, একদিকে 3টে, এরকম করে আমার পুরো স্ট্রাকচারটাকে করতে হবে। সেমভাবে দেখো আমি এরকম করে, দেখো আমার 3টে কিন্তু হয়ে গেছে, 3টা বোনা হয়ে গেছে। দেখো আবার ভালো করে টাইট করে নিতে হবে। আর এদিকে সাথীর, এবার এদিকে লাইভ চলছে, এদিকে সাথীর লাইভ চলছে, সাথী লাইভে হাত তুলছে, এদিকে ফোনটা রেখে দিলাম, আর ওইদিকে আমি কাজ করছি। দেখো এক এক করে, দেখো আমার এইদিকে কিন্তু 21টা আমি করে নিয়েছি, 21খানা আমার কমপ্লিট হয়ে গেছে। সেমভাবে আমি আবার কি করছি, একবার গুনে দেখে নিচ্ছি, কারণ যদি আমার কম হয়ে যায় তাহলে হবে না, বেশি হয়ে গেলেও হবে না, আমার সেই 21টাই লাগবে। 21টার পরে আমাকে আবার 3টে তুলতে হবে, আমি আবার সেই কারণে গুনে নিচ্ছি। দেখলাম যে আমার ঠিকই আছে। এখন আমি কি করছি, যে আমি মাঝখানটায় তুলি, মাঝখানটায় আমাকে তুললে হবে না, আমাকে তুলতে হবে একটা সাইড থেকে তুলে নিতে হবে। একটা সাইড থেকে আমি পুঁতিটাকে মানে করে বার করে নিয়ে আবার সেমভাবে মানে করে নিচ্ছি আর কি, পুঁতিটা মানে একটা লাইন উঠে নিচ্ছি, মানে এটা হবে। এর আগেও আরেকবার তোমাদেরকে দিয়েছি, এই শাড়িটার সাথে ম্যাচিং করে ব্যাগটাকে তৈরি করার জন্য বসে, জানি না করতে পারবো কি না। আমি তো জানি ইচ্ছা থাকলে উপায় হয়, আমার প্রচুর ইচ্ছে ব্যাগটা আমি শনিবারের মধ্যে তৈরি করার।
এবার আমি কি করে তৈরি করবো আমি জানি না, তবে আমি চেষ্টা করে যাচ্ছি করার জন্য। সবে আজকে বসেছি। এই দেখো তারপরে কি করছে, 21টা তুলো হয়েছে আর ওইদিকে 12টা। এইখানটা কি হয়েছে, এইভাবে এখান থেকে কিছুতেই ম্যানেজ হবে না। এইদিকে 12টা তুলে নিয়ে এখন আমি এই কোণের মধ্যে চলে এসেছি, এসে এদিক থেকে দুটো তুলে নিলাম। মানে এটা একটা কোণ তৈরি হচ্ছে, এদিকে কোণটা তৈরি না হলে ব্যাকে তোমরা এটা বুঝতে পারবে না, মানে যে অবধি আমি এটা না কমপ্লিট করছি এটা বুঝতে পারবে না। কারণ আমি এটা মনে হয় সুতোটাকে উল্টো দিকে ঢুকিয়েছি, সে কারণে আমি আবার এটাকে বার করে নিয়ে আবার সুতো মানে সুচটাকে আবার যেদিকে আমার সোজাভাবে ঢুকিয়ে দিয়েছিলাম। এবার এখন পুঁতিটাকে আমি এবার ঠিকভাবে দিয়েছি। এখন এই দিক থেকে দুটো নিয়েছি আর ওদিক থেকে দুটো, 4টে হয়ে গেল। আর আমার ওদিকে একটা ছিল, এদিকে একটা ছিল, 6টা হয়ে গেল। এই দেখো একটা কোণ তৈরি হয়েছে, এইদিকে 12টা হয়েছে, ওইদিকে 21টা হয়েছে। এই দেখো এই যে কোণটা, এই কোণটার থেকেই মানে যখন আমরা ব্যাগের ইটা তুলবো, ডিজাইনটা যখন ক্রিস্টাল এই দিয়ে মানে লাউ পুঁতিটা তুলবো, তখন ওখান থেকে একটা কোণ থেকে তুলতে হয়। আমি 12টা হয়েছে কিনা দেখে নিলাম, গুনে নিলাম। এবার আবার এদিকে 12টা হবে, এইদিকে 12টা, মানে 3টে 12 হবে, আর দুটো 6 হবে, আর একটা হলো 21, মানে পুরো স্ট্রাকচারটা এটার মধ্যে হবে। পরে আমার এদিক দিয়ে আমি 12টা করে নিয়েছি, আবার 12টা করছি, মানে সুতোর সাথে প্যাচ লেগে গেছে আর কি, জড়িয়ে গেছে আর কি। ওটাকে আমি আবার টেনে টেনে নিয়ে যাচ্ছি পুঁতিগুলোকে। মানে প্রচুর ঝামেলা, দেখলে যত মনে হয় সোজা ততটা সোজা নয়। তো যাই হোক আমি আবার 12টা তুলে নিচ্ছি, আমার 12টা হয়ে গেছে, আবার 12টা তুলে নিচ্ছি। দেখো এদিকে হলো 21টা, তারপরে 3টে, তারপরে 12, তারপরে 12, আবার 12। এইবার আমি জোড়ার সময় এখানটাও আমার সেম দুটো নিয়ে নিলাম। কোণে আমার সুতো আছে, আবার এই দিকে দুটো নিয়ে নিচ্ছি, মানে যেদিকে আমি সুতো নিলাম তার অপোজিটে আমি সুতোটাকে টেনে নিচ্ছি। মানে আমি এটাকে পুরো জুড়ে নিচ্ছি, পুরো আমার জোড়া কমপ্লিট। এবার সুতোটাকে টেনে নিলাম, দেখো পুরো আমার জোড়া কমপ্লিট হয়ে গেছে। একটা কোণ থেকে এবার আমি ডিজাইন তুলতে শুরু করলাম। দুটো লাউ পুঁতি নিয়ে নিয়েছি, নিয়ে দেখো একটা কোণ থেকে, এই কোণটা থেকে লাউ পুঁতি দুটো নিয়ে নিলাম। এবার সুতোটাকে বার করে নিচ্ছি আমি, সুতোটাকে বার করে নিয়ে এইবার আরেকটা লাউ পুঁতি নিয়ে নিলাম, নিয়ে আবার সেই কোণের মধ্যেই যেখানে আমার লাউ পুঁতি দুটো আছে তার মাথায় তুলে নিচ্ছি। মানে সুতোটাকে মানে সুচটাকে দিয়ে বার করছি আর কি। সেই সোচালো দিকটা থাকবে নিচের দিকে, আর ওই সাইডটা হলো মোটা দিকটা। আমি টেনে আবার বার করে নিচ্ছি সুতোটাকে। ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করতে ভুলবে না। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকন অন করে দিও, নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখো ওই একইভাবে আমি 6টা আর কি তুলবো, 6টা তুলে মানে একটা ফুল, 6টা দিয়ে একটা ফুল কমপ্লিট হবে। আমি আবার একটা পুঁতি সাদা নিয়েছি, মানে অফ হোয়াইট নিয়েছি, আর একটা হলো লাউ পুঁতি নিয়েছি। আমি সেমভাবে আবার তুলে নিচ্ছি, আবার মাথায় নিয়ে যাচ্ছি সুচটাকে, মানে টেনে নিয়ে যাচ্ছে, হয়তো পেঁচিয়ে গেছে, মানে এখন আমার 3টে হয়ে গেছে। এবার 4 নাম্বার পুঁতি করে মানে লাউ পুঁতি আর মুক্ত পুঁতি দিয়ে আমি আবার সেমভাবে 3টে নিয়েছি মুক্ত পুঁতি, আবার একটা নিয়েছি লাউ পুঁতি। আমি এইভাবে তুলে নিচ্ছি আর কি ফুলটা। তারপর দেখো ওই একটা একটা করে তুলে নিয়েছি। এবার আমার 5টা কমপ্লিট হয়ে গেছে। এবার এই সুতোটাকে আমি টেনে ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, আবার এই দিকের সুতোটাকে এই মাথায় তুলে নিচ্ছি। মানে তোমরা কতটা বুঝতে পেরেছো আমি জানি না। আজ পুরো একটা ফুল কমপ্লিট করে আজকের তো এইখানে তো আর পুরোটা দেখানো সম্ভব হবে না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। সেই জন্য পুরো ফুলটা একটা ফুল কমপ্লিট করি, তারপর তোমাদেরকে দেখিয়ে পরবর্তীতে আবার পরে যে আমি পুরোটা কমপ্লিট করবো একটা, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো। দেখো একটা ফুল পুরোপুরি কমপ্লিট হলো, কারণ পুরোটা তো দেখানো সম্ভব হবে না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।